রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে সংরক্ষিত ১৪৪ একর বনভূমি নতুন করে সাজানো হচ্ছে। এখানে শাল গাছ সহ দেশীয় বনজ ফলজ গাছ রোপণ হবে। প্রাণীদের জন্য থাকবে চারণভূমি। বন ও পরিবেশ উপদেষ্টা বলছেন, এই বনে ৪৪ জন দখলদার আছে, তাদের রাজুকের মাধ্যমে সরে যেতে হবে। আর বন্যপ্রাণী গবেষকরা বলছেন, পূর্বাঞ্চলের শালবন, মেছো বিড়াল সহ বেশ কিছু স্তন্যপায়ী সরীসৃপ ও পাখির জন্য সংরক্ষিত করা সম্ভব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একসময় শালগজারি বনের বিস্তার ছিল উত্তরের জেলা পঞ্চগড় থেকে মধ্যাঞ্চলের মুন্সিগঞ্জ পর্যন্ত। অথচ গৌড় এলাকার সবশেষ শালবনটি টিকে আছে রাজধানীর পাশে পূর্বাঞ্চলে। এখানেও আবাসন প্রকল্প গড়ে তুলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। শালবন রক্ষায় ১৪৪ একর বনভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নম্বর সেক্টরে শাল, হিজল, বরুণ সহ দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে গড়ে তোলার কথা জানান উপদেষ্টা। কিছু জায়গা তো ফাঁকা রাখতে হবে যেখানে পশু পাখিরা আসবে, তাদের চারণ ক্ষেত্র। আর কি যেই জায়গাটুকুন অন্য জায়গাটুকুন ফাঁকা আছে সেখানে আমরা অ্যাসিস্ট করব প্রাকৃতিক উপায়ে যেন শালটা ফেরত আসে। জায়গাটুকু যদি আমি ফাঁকা রেখে দেই, আমার বেদখল হয়ে যাওয়ার চান্স থাকে। এই বনভূমি ও জলাশয় ঘিরে স্তন্যপায়ী সরীসৃপ, উভয়চর প্রাণী, পাখি ও কীট পতঙ্গের বাস। আবাসন প্রকল্পের বাইরে এই বনভূমি রক্ষা করা জরুরি। ৮০ দশকে কাপাসিয়া থেকে একটি হাড় উদ্ধার করা হয় এবং সেটা প্রমাণিত হয়েছে যে একশৃঙ্গ গন্ডারের। মানে ডেফিনেটলি শতাধিক বছর আগে এই বনে গন্ডার, বাঘ, হাতি সবই ছিল। এখানে সবচেয়ে বড় যে প্রাণীটা খাদক প্রাণী হবে সেটা হলো মেছো বিড়াল, যেটাকে ভুল করে অনেকে মেছো বাঘ বলে থাকে, যে কারণে অনেকে মেরে থাকেন। তবে শালবনের ভেতরে আছে ৪৪ জন অবৈধ দখলদার। রাজুকের মাধ্যমে পুনর্বাসনের কথা জানান উপদেষ্টা। বন এলাকাটা আশ্রয়ন প্রকল্পের জায়গা না, হ্যাঁ। আর এইখানে বংশ পরম্পরায় মানুষ নেই, যে তারা প্রথাগত বনবাসী। তারা হয়তো জায়গা খালি দেখে এসে ঢুকে পড়েছে, কিংবা তাদেরকে কেউ ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। একার মধ্যে তো আপনি প্রথাগত বনবাসী না হলে থাকার কোনো সুযোগ নেই। যারা আছেন তাদেরকে আমরা অবৈধ দখলদারি বিবেচিত করব এবং তাদেরকে যে সরে যেতে হবে। ২০২৩ সালে শালবনের ১৪৪ একর জায়গা রাজুকের কাছ থেকে উদ্ধার করে বন বিভাগ। এবছর এলাকাটি সংরক্ষিত ঘোষণা করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।